Hi all government job aspirant, welcome to my YouTube channel Jan Studies for Government Jobs। আজকে আমাদের টপিক হচ্ছে রেলওয়ে গ্রুপ ডি 2008 সালে যে এক্সামটি হয়েছিল তার সমস্ত ম্যাথের পুরোটা সলভ পেপার, পুরো ম্যাথগুলো সবগুলো করে দিয়েছি আমি। তোমরা দেখে নাও ম্যাথগুলো কীভাবে করতে হবে। তার আগে তোমাদের একটা কথা বলে রাখি যে আমি ইউটিউবে অনেক চ্যানেল দেখলাম যেখানে সবাই লিখছে যে 90% কমন, 100% কমন, 80% কমন। তো একটা কথা বলে রাখি, ম্যাথ কোনো দিন 100% কি 10% কি 50% কমন আসে না। সেম টাইপের ম্যাথ কমন আসে, কিন্তু যে ম্যাথটা এই পরীক্ষায় দিয়েছে এই ম্যাথটা কখনোই 2014 বা 2018-তে দেবে না। ঠিক আছে, এইরকম টাইপের ম্যাথ দেবে, 100% কমন তুমি পাবে এইরকম টাইপের ম্যাথ, কিন্তু এই ম্যাথটাই কখনোই কিন্তু তোমাদের কমন আসবে না। তাই সেই সব চ্যানেল থেকে একটু দূরে থেকো। দেখবে অনেক ইউটিউব চ্যানেলেরই দিচ্ছে, বাংলা চ্যানেলই বেশি দিচ্ছে এখন, যেগুলো নতুন উঠছে সেগুলো থেকে একটু সাবধান থাকবে। দেখো এবার আমরা 2008 সালের গ্রুপ ডির এই পেপারটিতে টোটাল 16টি ম্যাথ পড়েছিল। ঠিক আছে, 100টি কোশ্চেনের মধ্যে টোটাল 16টি ম্যাথ ছিল এবং বাকি সব রিজনিং ছিল প্রায় 14টির মতো। তো রিজনিংগুলো করে নিই, রিজনিং আশা করি তোমরা সবাই পারবে। এই ম্যাথগুলো আমি করে দিচ্ছি, দেখো কত তাড়াতাড়ি তোমরা ম্যাথগুলো করতে পারো, বা ইজি নিয়ম এবং টাফ নিয়ম সবই আমি বলে দিচ্ছি। দেখো ফার্স্ট কোশ্চেন কী বলেছে, দেখো না একটি সারিতে অমিতের স্থান 50 বাম এবং ডান দিক থেকে, তাহলে ওই সারিতে কতজন বালক ছিল। দেখো এইটা মনে করো অমিত, হচ্ছে মনে করো অমিতের এই বাঁ দিক থেকে স্থান হচ্ছে 50, ডান দিক থেকে তাহলেও 50, এইখানেও 50, এদিক থেকেও হচ্ছে 50। তাহলে দুদিক থেকে যখন 50 হচ্ছে তখন অমিত তাহলে দুবার কাউন্ট হচ্ছে, কিন্তু এই দিক থেকে একবার কাউন্ট হচ্ছে, এই দিক থেকে একবার কাউন্ট হচ্ছে। তাহলে তোমার এই ম্যাথটা কী করতে হবে, এক লাইনের ম্যাথ না, যে কোনো এরকম টাইপের ম্যাথ থাকবে। দেখুন এই বাঁ দিক থেকে 50 প্লাস ডান দিক থেকে 50, 100 হলো, কিন্তু যেহেতু দুবার ওকে কাউন্ট করা হচ্ছে সেই জন্য -1। এই হচ্ছে ফর্মুলা যে কোনো ম্যাথ। এইরকম যদি 50-এর জায়গায় যদি থাকে 30, বাম দিক থেকে 30, ডান দিক থেকে 30, তাহলে কী করবে 30 প্লাস 30 -1। ঠিক আছে, সবসময় -1 করে দেবে, মানে যোগ করে -1। এইরকম টাইপের যত ম্যাথ আসবে সেম টাইপের ম্যাথ। ঠিক আছে, আশা করি বোঝাতে পেরেছি। তাহলে অ্যান্সার কী হচ্ছে না 50 প্লাস 50 -1, তাহলে অ্যান্সার হচ্ছে 99। অপশন সি হচ্ছে এটির অ্যান্সার। পরের কোশ্চেন কী বলেছে দেখো না, একটি বালতি 1 মিনিটে 3/7 অংশ জল ভর্তি হয়, তবে বালতিটির বাকি অংশ কত সময়ে জলে ভর্তি হবে। অপশানগুলো দিয়ে দিয়েছে, অপশানগুলো আমি তোমাদের লিখে দিয়েছি, কিন্তু এই কোশ্চেনটা দেখো খুবই ইজি কোশ্চেন, এর কোনো কিন্তু শর্টকাট মেথড হয় না। তা তো আমি তোমাকে দুরকমভাবে দেখিয়ে দিচ্ছি। দেখো যারা ম্যাথ জানো না তাদের জন্য তারা কীভাবে করবে, হ্যাঁ দেখো টোটাল 3/7 অংশ জল ভর্তি হয়েছে, তাহলে বাকি কত অংশ পড়ে আছে না, বাকি অংশ পড়ে আছে 1 মাইনাস 3/7, তাহলে 1 মাইনাস 3/7 = 4/7 হলো যেটা বাকি পড়ে আছে। এরপরে দেখো এটা যারা ম্যাথ জানো তাদের জন্য, ঠিক আছে, তাহলে 4/7 হলো, তাহলে এটা ফর্মুলা কি না 1 × 7/3 × 4/7, কাটাকাটি করলে দেখবে 4/3 চলে আসছে, 4/3 মিনিট টাইম লাগছে। এবার যারা ম্যাথ জানো না, এটা তো সবাই যারা ম্যাথ জানে তারা 5 সেকেন্ড 2 সেকেন্ডে করে ফেলবে, যারা ম্যাথ জানো না তাদের জন্য রুল 2 আমি দেখে দিয়েছি। দেখো না ঐকিক নিয়ম 3/7 ভর্তি হতে টাইম লাগে, 3/7 অংশ ভর্তি হতে টাইম লাগে 1 মিনিট, তাহলে এক অংশ মানে পুরোটা ভর্তি হতে কত টাইম লাগবে না 1 × 7/3, উল্টে যাবে ওটা, তাহলে 4/7 অংশ তৈরি হতে কত লাগবে না ওটাও 4/7 × 4/7 হয়ে যাবে। তাহলে এবার এটা কাটাকাটি করলে দেখবে 4/3 অ্যান্সার আসবে। ঠিক আছে, এরকম দুরকমভাবে যারা ম্যাথ পারে তারা এরকমভাবে করবে, আর যারা ম্যাথ পারে না তারা এরকমভাবে করবে ওই কি নিয়মে। এটাতে মনে করো তোমার 3 সেকেন্ড লাগবে, এখানে তোমার 5 সেকেন্ড কি 6 সেকেন্ড লাগলো, কোনো অসুবিধা নেই, আর ইজিলি ম্যাথ যেন সঠিকভাবে করতে পারবে। ঠিক আছে, তাহলে অ্যান্সার কোনটা হলো 4/3 সেকেন্ড, অপশন সি হচ্ছে এটির অ্যান্সার। পরের প্রশ্ন কি বলেছে দেখো না, এক ব্যক্তি পাঁচটি পাঁচটি জামা প্রতিটি 450 টাকা করে, 4টি পায়জামা প্রতিটি 750 টাকা করে এবং 12 জোড়া জুতো প্রতিটি 750 টাকা করে ক্রয় করলেন, তাহলে প্রতি জিনিসের গড় খরচ কত। দেখো তাহলে এইখানে যারা জানো না তাদের জন্য আমি বলে দিচ্ছি। দেখো তাদের জন্য রুল 1, যারা জানো না ম্যাথ ভালো করে তাদের জন্য, দেখো 450 টাকায় 5টি করে জামা, তাহলে টোটাল হচ্ছে 5টি জামার দাম হচ্ছে 2250 টাকা। তারপর কী বলেছে দেখো 750 টাকায় 4টি পায়জামা, তাহলে এটা ইন্টু এটা সমান 3000 টাকা হয়ে গেল, তোমার টোটাল হয়ে গেল। এবার দেখো আরেকটি কী বলেছে 12 জোড়া জুতোর দাম হচ্ছে 750 টাকা। জুতো সবসময় জোড়া হয়, একটি জুতো হয় না। ঠিক আছে, তাহলে জুতো যেহেতু জোড়াই হয় তাহলে এটা কিন্তু 12 × 2 হয়ে যাবে না, 24 হবে না, 12টাই থাকবে, তাহলে 12 × 750, তাহলে 9000। এবার টোটাল কত হয়ে গেল না 14250। 14250 কতগুলো জিনিসের দাম হলো না, এই যে 5টা জামা 5 + 4
4টি 5 যাবে 9 হলো, এবং 9 আর 12 হচ্ছে 21। তাহলে এবার কি বলেছে, গড় বার করতে বলছে। তাহলে গড় কী হবে না 14,250/21, ঠিক আছে। তাহলে 678.50 চলে আসবে। এবং যারা ম্যাথ জানো ভালোভাবে তাদের তো এইরকমগুলো করে দেবে, এই যে ঐকিক নিয়মে এইরকমভাবে করে নেবে, ঐকিক নিয়ম বা 400 এক লাইনে তারা করে নিতে পারবে, ঠিক আছে। এই দুরকমভাবে আমি করে দিয়েছি। এটা শর্টকাট বলতে কি, শর্টকাট কিছু নেই, খালি ক্যালকুলেশন করতে হবে, আর কিছু নেই। 450/5 প্লাস 750/4 প্লাস 750/12/21, এগুলো যোগ করলে 21 হবে। এ সেম নিয়ম, এইটা একটু দেরি হবে, এটা একটু তাড়াতাড়ি হবে, একই ব্যাপার। যারা যত তাড়াতাড়ি যারা যে প্র্যাকটিস করবে তা তত তাড়াতাড়ি অ্যান্সার করতে পারবে। দুটো নিয়মই কিন্তু খুবই ইজি, ঠিক আছে। না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তাহলে একবার বলে দেবো পরে একটা ভিডিও আপলোড করে। পরের প্রশ্ন কি বলেছে দেখো না, একটি শ্রেণীতে 25 জন ছাত্র আছে, তার মধ্যে 12 জন অঙ্ক নেয়নি, 8 জন অঙ্ক নিয়েছে, কিন্তু জীবনবিজ্ঞান নেয়নি। তাহলে মোট ছাত্র সংখ্যা কত যে অঙ্ক এবং জীবনবিজ্ঞান নিয়েছে? এটা এক লাইনের অঙ্ক। দেখো 12 জন অঙ্ক নেয়নি, কিন্তু 8 জন অঙ্ক নিয়েছে, কিন্তু জীবনবিজ্ঞান নেয়নি। তাহলে টোটাল অঙ্ক এবং জীবনবিজ্ঞান নিয়েছে কত? তাহলে 12 মাইনাস 8 ইকুয়াল টু 4 জন, দুটোই নিয়েছে। কতজন নিয়েছে বলেছে, ঠিক আছে। তাহলে 12 মাইনাস 8, 4 জন দুটোই নিয়েছে। মানে দুটোই নিয়েছে বলতে ম্যাথ এবং জীবনবিজ্ঞান দুটোই নিয়েছে। অপশন এ হচ্ছে এটির অ্যান্সার, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো কি বলেছে না, 3টি সংখ্যার গড় 15 এবং তাদের অনুপাত 3:5:7, তবে বৃহত্তম সংখ্যাটি কত? দেখো এইগুলোর কোনো শর্টকাট হয় না, এগুলো এক লাইনের অঙ্ক। যারা পারো না তাদের জন্য আমি এটা একটু ভেঙে বলে দিয়েছি, এবং যারা পারো তারা তো এইরকম করার দরকার নেই, ঠিক আছে। কীভাবে করতে হয় দেখো না, তাহলে 3টি সংখ্যার গড় আমি লিখে করে দিয়েছি, পরীক্ষার সময় তোমরা এক লাইনে করবে, ঠিক আছে। 3টি সংখ্যার গড় 15, তাহলে 3টি সংখ্যা সমষ্টি 15 × 3 45 হয়ে গেল। এবার কি বলেছে 3:5:7, এবার তুমি এক্স ধরে নাও, তাহলে 3x + 5x + 7x = 45, মানে এই তিনটে সমষ্টি হচ্ছে 45। তাহলে 3x + 5x + 7, তাহলে x = কত হলো 3। এবার সে x এর ভ্যালুটা যখন তুমি পুট করবে, এই 3x 5x, তাহলে 3x এর সাথে x এর ভ্যালু 3 × 3 হচ্ছে 9, 5x মনে হচ্ছে 3 × 5 15, এবং 7x মনে হচ্ছে 7 × 3 21। তাহলে এইগুলো তিনটের মধ্যে কি আনসার চেয়েছে, বৃহত্তম সংখ্যাটি কত হবে? তাহলে এই তিনটের মধ্যে বৃহত্তম সংখ্যা আমরা জানি কোনটা না 21, 21 হচ্ছে বৃহত্তম সংখ্যা। এবং অনেক এক্সামে চাইবে যে ক্ষুদ্রতম সংখ্যাটি কত, তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত 9, ঠিক আছে। এইরকমভাবে প্রত্যেকটা ম্যাথ বার করতে হবে। এইরকম টাইপের ম্যাথ কমন পাবে তোমরা 100%, কিন্তু এই ম্যাথগুলো কিন্তু খবরদারি কখনোই কমন পাবে না, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, এটাও এক লাইনের প্রশ্ন, কিন্তু আমি তোমাদের জন্য ভেঙে ভেঙে দেখিয়ে দিয়েছি। কি বলেছে দেখো না, এইটার ভ্যালু বার করতে বলছে 6² × 3²/2⁵, মানে 6² × 3²/2⁵। এটা কি করে বার করবে না, এই দেখো লিখেছি। এবার এটাকে আমি তোমাকে ভেঙে দিয়েছি, দেখো 6টাকে কীভাবে ভাঙা যায় না 3 × 6, তাহলে 2 × 3, আর ব্যাকেটের ভেতর ভরে দিয়েছি 2 × 3, আর মাথাতে স্কোয়ার ছিল, স্কোয়ার রেখে দিয়েছি, কিন্তু তারপরে যা আছে সেটাই লিখে দিয়েছি। পরের লাইনে কি করলাম, যে পাওয়ারটা উঠিয়ে দিলাম, ব্যাকেটটা উঠিয়ে দিলাম, তাহলে 2² × 3² যেটা ছিল সেটা রয়ে গেল, ঠিক আছে। আর নিচে 2⁵টাকে কী করলাম না, ওটাকে 2 × 2 × 2 × 2 ভেবে 5বার লিখে দিলাম, একই তো সেম ভ্যালু। এবার এখানে তোমাকে কী করতে হবে, খালি কাটাকাটি করতে হবে। দেখো 2² মনে হচ্ছে 2 ঠিক আছে, 2 × 2 2², তাহলে এখানে নিচে থেকে 2 তুমি কেটে দিলে, ঠিক আছে। তাহলে বাকি কত পড়ে রইলো 3² + 3²। এবার এই যখন স্কোয়ার করা 2 থাকবে না, মাথাতে যখন পাওয়ার যেটা থাকবে সেটা যখন সবসময় যোগ হয়, যখনই গুণ হয় না, ঠিক আছে। তাহলে 3⁴ + 2 কত হয়ে গেল 4, আর নিচে কি পড়ে এলো, নিচে পড়ে এলো তোমার 3টে 2, কারণ 2 কেটে গেছে আর 3টে 2 পড়ে এলো, তাহলে 2⁵। দেখো এইগুলো আমি তোমাদের জন্য ভেঙে করেছি, কিন্তু এইগুলো যারা অঙ্ক করতে পারে তারা এক লাইনে ম্যাথও করে দেবে, তাদের মানে কষতেই হবে না ম্যাথটা, তারা এখান থেকেই ম্যাথটা করে দিতে পারবে। তোমরা শুধু কী করবে, প্র্যাকটিস করবে। হ্যাঁ, এটারও PDF আমি তোমাদের যদি কারো লাগে অবশ্যই কমেন্ট করবে, তাহলে আমি টেলিগ্রাম চ্যানেলে এটা পোস্ট করে দেবো, ঠিক আছে। নেক্সট কোশ্চেন কী বলেছে দেখো না, মহাবীর 1700 টাকা এবং রাকেশ 2000 টাকা ব্যবসাতে লাগালো, 2 বছর শেষে তাদের লাভ হয়েছিল 1480 টাকা, তাহলে রাকেশের শেয়ারে লাভ কত হবে? দেখো এখানে টাকার অনুপাত কত বলেছে না, মহাবীর এবং রাকেশ দিয়েছিল 1700 এবং 2000, তাহলে এটা ইস্টু হিসেবে যদি লিখে দিই, টাকার অনুপাত 17:20 আসছে। এখান থেকে মোট লাভ হয়েছিল 1480 টাকা। তাহলে এবার রাকেশের শেয়ার, রাকেশ যেহেতু 20% শেয়ার আছে রে, দেখো 17:20 আছে, তার মানে 20 হচ্ছে রাকেশ এবং 17 হচ্ছে মহাবীর। তাহলে যখন রাকেশের শেয়ার বার করবো তখন 1480 যেটা টোটাল লাভ ইনটু এই যে 20টা হচ্ছে কার না, 20টা হচ্ছে তোমার রাকেশে, তাহলে 20/20 কী করতে হবে না, 20 দেখো
20 এবার এই দুটি যোগফল 17 প্লাস 20 কত করলে হয় 37। এবার এইটা কাটাকাটি করলে দেখবে 37কে এটা কেটে দিলে 1 হবে, আর এখানে কেটে দিলে 40 আসবে। ঠিক আছে, তাহলে 40 পরের লাইনে আমি লিখে দিয়েছি, দেখো যে 40 ইন্টু 20, আছে 20 উপরে আসে, টোটাল কত হলো 800 টাকা। তাহলে রাকেশের শেয়ারে লাভ হলো 800 টাকা। এরকমভাবে তোমাকে সেম ম্যাথ দিয়ে দিতে পারে, যে ওখানে তোমাকে বলতে পারে যে মহাবীরের লাভ কত। তাহলে মহাবীরেরটাও আমি তোমাদের জন্য বার করে দিয়েছি। কীভাবে বার করে দিয়েছি দেখে নাও না, এরও 1480 ইন্টু এর যেহেতু 17 শেয়ার ছিল, তাহলে 17/37, সেম কাটাকাটি করলে হয় 680 টাকা। ঠিক আছে, তাহলে 800 টাকা হলো রাকেশের শেয়ার, মহাবীর হলো 680। এবার যেহেতু অপশানে চেয়েছে রাকেশের শেয়ার কত, তাহলে অপশান অনুযায়ী অ্যান্সার হবে 800 টাকা। অপশান ডি হচ্ছে এটির অ্যান্সার। ঠিক আছে, নেক্সট প্রশ্ন কি বলেছে না, যদি খুবই ইজি কোশ্চেন, কি বলছে না, যদি A/B বি এত হয়, B/C এত হয় এবং C/D হলে এত হয়, তাহলে A/D এর ভ্যালু কত। দেখো এইটা কি করলাম না, A/B ইন্টু B/C ইন্টু C/D করে দিলাম। তাহলে A/B মানে হচ্ছে 8/15, B/C মানে হচ্ছে 5/8 এবং C/D মানে হচ্ছে 4/5। ইস্টু যেটা আছে তখন বাই করবে, তখন ওটা বাই হয়ে যায়। ঠিক আছে, এবার কাটাকুটি যখন করবে B কেটে যাবে, C কেটে যাবে, A আর D পড়ে থাকবে এখানে, দেখে নাও না, দেখে নাও এখানে A আর D পড়ে আছে, দেখো B কেটে গেল, C কেটে গেল, তাহলে A/D পড়ে গেলো। তাহলে এখানে এবার এই দিকেও কাটাকাটি করবো, 5 কেটে গেল, 4 দুগুণে 8, 2টা কেটে গেল, সরি 2টা কেটে গেল, এখানে এটা হলো 4, তাহলে 4/15, তাহলে 4/15 অপশন ডি হচ্ছে এটির অ্যান্সার। ঠিক আছে, এক লাইনের অঙ্ক। পরের প্রশ্ন কি বলেছে দেখো, দেখো খুবই ইজি কোশ্চেন, পড়ে রেলের গ্রুপে কখনোই কঠিন প্রশ্ন আসবে না, এক লাইনের ম্যাথ আসবে। তোমাকে ম্যাথটা বুঝে খালি কত তাড়াতাড়ি তুমি করতে পারো। এই ম্যাথগুলোই তুমি যদি প্র্যাকটিস করো, তোমার কত 16টা ম্যাথ তুমি 5 থেকে 8 মিনিটের মধ্যে কমপ্লিট করে নেবে, এত ইজি ম্যাথ দিয়েছে। যারা শুধু তোমাদের কী করতে হবে, প্র্যাকটিস সেট। তোমাদের প্র্যাকটিস সেট আমি আগের দিনও লিঙ্ক দিয়ে দিয়েছিলাম, কী কী প্র্যাকটিস সেট করতে হবে। সেম প্র্যাকটিস সেট তোমরা প্র্যাকটিস করলেই হবে, বা যে কোনো ম্যাথ বই থেকে প্র্যাকটিস করতে হবে। মোট কথা তোমাদের প্র্যাকটিস চাই, প্র্যাকটিস ছাড়া কিন্তু হবে না। পরের প্রশ্ন কি বলেছে দেখো, কি বলেছে দেখো না, বার্ষিক 5% চক্রবৃদ্ধি হারে সুদের 2 বছরে 1500 টাকার সুদে মূল্যে কত হবে। এটার ফর্মুলা হচ্ছে A=P × 1 + R/100⁴ এটা হচ্ছে চক্রবৃদ্ধি হারে সুদের ফর্মুলা। এ কি না, সুদ প্লাস আসল। দেখো পাশে লিখে দিয়েছি, এ হচ্ছে সুদ প্লাস আসল, পি হচ্ছে শুধু আসল, আর হচ্ছে সুদের হার এবং এন হচ্ছে সময়। তাহলে এখানে খালি সুদের এর ফর্মুলাটা পুট করতে হবে। পি মানে আসল দিয়ে দিয়েছে, দেখো এখানে 1500 টাকা, পি এর ভ্যালু পুট করলাম, প্লাস আর এখানে দিয়ে দিয়েছে 5%, এখানে 5-এর ভ্যালু পুট করলাম, এবং এর ভ্যালু দিয়ে দিয়েছে 2 বছর, তাহলে 2-এর ভ্যালুটা পুট করা। এবার খালি তোমাকে এখানে ক্যালকুলেশন করতে হবে, ক্যালকুলেশন করলে আসবে দেখবে 1653.75 বা 1654, অপশন বি হচ্ছে এটির অ্যান্সার। ঠিক আছে, এখানে ক্যালকুলেশনটা আমি আর করে দেখালাম না, এখানে এটা তোমাকে নিজেই করতে হবে। ঠিক আছে, তোমরা খাতায় করে নিতে পারো, এটা দেখবে 1654 আসবে, অপশন বি হচ্ছে এটির অ্যান্সার। পরের প্রশ্ন কি বলছে, এটা খুব ইজি করে দেখো, সেই আমরা খুব ছোটোবেলাতে পড়েছিলাম, বর্গমূল 0.0064 এর বর্গমূল কত, মানে √0.0064। দেখো এই যে 4টি সংখ্যা রয়েছে, দেখো পয়েন্টের পর তোমরা যখন এটা বর্গমূল করবে, এটা 4টি জায়গায় যদি 6টি থাকে, তোমরা ভাগ করে নেবে, 2 দিয়ে সবসময় ভাগ করে নেবে। এই যে এটা দেখো যেমন 0064, এটাকে তুমি যদি দুটো ভাগে তুমি ভাগ করতে পারবে, তাহলে ঠিক আছে, মানে 8 64, মানে 2 ঘর আগে দশমিক হবে, কারণ আমরা জানি দুটো দশমিককে দুটো দশমিক দিয়ে গুণ করলে 4টে আগে দশমিক হয়। তেমনি এখানে যদি 6টা থাকে, তাহলে 3টে ইন্টু 3টে। ঠিক আছে, তাহলে সেই হিসাবে কী হবে না, 0.08 ইন্টু 0.08, তাহলে √ওভারের ভেতর আছে, তাহলে √ওভার থেকে যখন বেরোবে তখন একটা 0.08 বেরোবে। তাহলে এটার অ্যান্সার হচ্ছে অপশন বি, 0.08। ঠিক আছে, পরের প্রশ্ন কি বলেছে দেখো, পরের প্রশ্ন কি দিয়েছে না, সরল করো 40 - 5 × 2 + 5 - 6 / 3। তাহলে দেখো এইরকম যখন ম্যাথ থাকবে, তখন অনেকজন কনফিউজ হয়ে যাবে কোনটার পর কোনটা করবো। এটা প্রথমে যারা পারো না ম্যাথ বা ভয় লাগে, তাদের জন্য আমি সহজ নিয়ম করে দিয়েছি। দেখো প্রথমে ম্যাথটা টুকলে, ঠিক আছে, এবার এটার সরল সুদের সবথেকে নিয়ম হচ্ছে, প্রথম কি করতে হবে, ভাগ। দেখো পাশে লিখে দিয়েছি, দেখো প্রথমে ভাগ করতে হবে, তারপরে গুণ করতে হবে, তারপরে যোগ করতে হবে, তারপরে বিয়োগ করতে হবে। তাহলে এইখানের মধ্যে এই যে পুরো লাইনটার মধ্যে সবার প্রথম ভাগ করতে হবে। ভাগ কোনটা না, এই যে দেখো 6/3, প্রথমে এটা করতে হবে, তারপরে কি আছে, গুণ করতে হবে, মানে হচ্ছে দেখো 5 × 2, এইটা সরি এখানে একটু তোমাকে দেখিয়ে দিচ্ছি, দেখো 5 × 2, এইটা তোমার গুণ করতে হবে, তারপর বাকি যোগ, তারপর বিয়োগ। তাহলে প্রথম লাইনে আমি কি করলাম দেখো না, 40 - 5, এটা পুরোটা লিখে দিয়েছি, খালি 6 থেকে 3 ডিভাইড করলে কত হয়,
2 সেটা তোমার এখানে লিখে দিয়েছি। তারপরের লাইনে কী করলাম না 5 দ্বিগুণে 10 গুণটা করলাম, তাহলে এখানে 10 লিখে দিলাম, তারপরে 5, তারপরে 2 যা আছে সেটা লিখে দিলাম। এবার কী করতে হবে, যেহেতু যোগ আছে তাহলে এবার এই 10-এর সাথে 5-এর যোগ করবে তোমরা, তাহলে 40 মাইনাস 15 মাইনাস 2, তাহলে 10 আর 5-এ 15 হয়ে গেলো, -15 হয়ে গেলো, আর এখানে -2 তুমি লিখে দিলে। তাহলে এবার পরের লাইনে কী আসবে না 40 মাইনাস 17 ইকুয়াল টু 23 হচ্ছে এটার অ্যান্সার। ঠিক আছে, আরেকবার তোমাদের বলে দিচ্ছি, দেখো ফার্স্টে করবে ভাগ, তারপরে করবে গুণ, তারপরে করবে যোগ, তারপরে করবে বিয়োগ। ঠিক আছে, 4টে স্টেপ। এটা হচ্ছে সরল সুদের নিয়ম। প্রথমে তোমরা ভাগ করলে দেখো এখানে 2 চলে এলো, তারপর গুণ করলে 5 × 2 10 হয়ে গেলো, তারপর কী বলে যোগ করলে, তাহলে 10 আর 5 কী হলো 15, যেটা সেকেন্ড লাইনে চলে এলো। ঠিক আছে, এবং এটা করার আগে তোমরা মনে মনে এটাগুলোকে ব্যাকেটে ভরে নেবে। ঠিক আছে, এগুলো ব্যাকেটে ভরে নিলে তোমাদের সুবিধা হবে খুব। ব্যাকেট তোমরা এরকমভাবে ভরে নেবে যারা ম্যাথ পারো না, ঠিক আছে, তাহলেই তোমরা দেখবে অ্যান্সার করতে পারবে। তাহলে কী করলাম, প্রথমে ভাগ, তারপরে গুণ, তারপরে যোগ, তারপরে বিয়োগ। তারপরে এটারই আমি সেকেন্ড রুল, যারা ইজি করতে পারবে এক লাইনে করতে পারবে, যে 40 মাইনাস 10 হয়ে গেলো 5 দুগুণে 10, আর এটা তোমার ভাগ করে দিল, এক লাইনে করে দিল 40 মাইনাস 50 মাইনাস 2 এগুলো 23। এটা যারা ম্যাথ পারে তাদের কাছে এটা কোনো কিছু ব্যাপারই নয়, 3 লাইনের ম্যাথ, 3 লাইনও 2 লাইনে তারা করে দিতে পারবে। পরের প্রশ্ন কি বলেছে দেখো, যদি A:B ইকুয়াল টু বা সমানুপাতিক কী বলে x/y হয় তবে x এর মান কত। দেখো এরকম ম্যাথ থাকলে শুধু তোমার কী করতে হবে না A/B ইকুয়াল টু x/y হয়ে যাবে। যখন এই এটা উঠবে তখন সেটা তুমি ইকুয়াল টু লিখে দেবে। ঠিক আছে, তাহলে x/y। এবার কোনাকুনি গুণ করলে b × x, তাহলে bx ইকুয়াল টু a × y, ay। তাহলে এখান থেকে x এর ভ্যালু কী হবে না x ইকুয়াল টু ay/b। অ্যান্সার ডি হচ্ছে এটির অ্যান্সার। এক লাইনের কোশ্চেন। এটা যারা ম্যাথ পড়ে তারা ম্যাথটা কষবে না, আর যারা তোমরা পারো না ম্যাথ তারা একটু এরকমভাবে কষে নেবে। ঠিক আছে, এটা 2 লাইনের কোশ্চেন। পরের প্রশ্ন কি বলেছে না সরল করো, আবার সেম সরল। সরলের ক্ষেত্রে তখন যেটা বললাম সেম সরল করবে, কিন্তু তার আগে একটা বলবে, যেটার ব্যাকেট যখন থাকবে ফার্স্ট ব্যাকেটের কাজ সবসময় আগে হয়। ওইটাতে কোনো ব্যাকেট ছিল না, এটা যেহেতু ব্যাকেট আছে এবং ফার্স্ট ব্যাকেটের কাজ সবাই প্রথম হয়, তারপরে ওই সেম নিয়ম। কিন্তু এখানে দেখো প্রথমে কী করতে হবে, তাহলে ওই ম্যাথটা আমরা টুকে নিলাম। তারপরে দেখো তারপরে কী করলাম, এটা ভেতরে যে ফার্স্ট ব্র্যাকেটে কাজ করছি মানে 8 আর 10-এর লসও কত করলাম, লসও করে যে ভ্যালুটা বেরোলো সেটাকে হাফ দিয়ে গুণ করলাম, যেহেতু গুণ করতেই হবে, এখানে ব্র্যাকেট দেওয়া আছে, ব্র্যাকেটটা উঠলে তোমার গুণ হবে, এটার সাথে এটা গুণ হলো। তারপরে কি করলাম না তারপরে খালি যোগ করতে হবে, এই গুণ করে যেটা বেরোলো, তারপরে 5-এর 8 তো প্রথম থেকেই আছে দেখো, প্লাস এইটা গুণ করলে এটা আসছে 1-এর 80। এবার এখান থেকে তুমি 80 লসও করলে তবে যেটা বেরোলো 91/80, ক্যালকুলেশন খালি আর কিছু না। এবার অ্যান্সার কোনটা হলো না অপশন বি 91/80, এটা হয়ে গেলো অ্যান্সার। পরের প্রশ্ন কি বলেছে দেখো না 16 জন শ্রমিক 25 দিনে কোনো কাজ সম্পূর্ণ করতে পারে, তবে 10 জন শ্রমিক কত দিনে কাজটি সম্পূর্ণ করতে পারে। এটা এক লাইনে ঐকিক নিয়মে অঙ্ক, এটা কোনো স্পেশাল বা শর্টকাট নিয়ম নেই, জানি না কেউ যদি এর থেকেও কিছু শর্টকাট বার করে দিয়েছে। তো এটা কী করতে হবে না 16 জন শ্রমিক একটি কাজ করে 25 দিনে, তাহলে একজন শ্রমিক সেই কাজটি করতে গেলে 16 × 25 দিন টাইম লাগবে। 10 জন শ্রমিক যদি সেই কাজটি করতে যায় 16 × 25/10 ইকুয়াল টু কাটাকুটি করলে এটা কাটাকুটি করলে 40 অ্যান্সার আসবে, তাহলে 40 দিন টাইম লাগবে। 2 লাইনের অঙ্ক। পরের প্রশ্ন কি বলেছে, এটাও দেখো খুব ইজি কোশ্চেন। কি বলেছে না দুটি সংখ্যার লসাগু 36 এবং গসাগু 6, তাহলে প্রথম সংখ্যা 12 হলে দ্বিতীয় সংখ্যাটি কত। দেখো এটা তোমাদের জন্য আমি সূত্রটা একটা লিখে দিয়েছি, না এটা সূত্র কি না সংখ্যা দুটির গুণফল। দেখো এটার কি ফর্মুলা না সংখ্যা দুটির গুণফল ইকুয়াল টু লসাগু × গসাগু। দেখো এবার সংখ্যা দুটি কি একটি সংখ্যা 12 দেওয়া আছে আর একটি সংখ্যা তুমি x ধরে নিলে, তাহলে 12 × x হয়ে গেল এবং লসাগু × গসাগু, এবং লসাগু কত, লসাগু হচ্ছে 36 এবং গসাগু হচ্ছে 6। সেম তুমি এটা ভ্যালুটা পুট করে দিলে, এবার এখান থেকে তোমাকে কি x এর ভ্যালুটা বার করে দিলে 36 × 6/12, এই 12টা যখন এদিকে আসছে তখন বাই হয়ে আসবে, ইকুয়াল টু 18 আসছে, তাহলে 18 হচ্ছে এটার অ্যান্সার, অপশন ডি হচ্ছে এটির অ্যান্সার। এক লাইনে কোশ্চেন, এর থেকে শর্টকাট কিছু হয় না, খালি তোমাদের কি করতে হবে না এই সূত্রটা মনে থাকবে, এবং এই সেম টাইপের কোশ্চেন প্রত্যেক এক্সামে একটি করে আসে দেখবে তোমরা। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো না লাস্ট কোশ্চেন আজকের, খুবই ইজি কোশ্চেন। কি বলেছে দেখো না 25 টাকা কত শতাংশ 5 টাকা, 25 টাকার কত শতাংশ 5 টাকা। এক লাইনের কি অংশ না 5/25 × শতাংশ মাঠ করতে গেলে 100 দিয়ে গুণ করতে হয়, তাহলে 5/25 × 100 ইকুয়াল টু 20%, অপশন সি হচ্ছে এটির অ্যান্সার।
তাহলে এই ছিল টোটাল 16টি অংশ 16টি ম্যাথ 2008 সালের কোশ্চেন পেপার। এটা এইরকম টাইপেরই ম্যাথ আসবে, তোমাদের খালি প্র্যাকটিস করে যেতে হবে। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যদি কোথাও কোনো সব বই পাওয়া যাচ্ছে, তাহলে তোমরা যারা রেলের গ্রুপ ডির জন্য বই কিনেছো সেখানেই পেয়ে যাবে। সেখান থেকে তোমরা তো কী করতে হবে, ম্যাথগুলো খুব প্র্যাকটিস করতে হবে, যারা কত তাড়াতাড়ি করতে পারো। সবাই ম্যাথ করতে পারবে, তুমিও পারবে, যারা খুব ভালো ম্যাথ পারে তারাও করবে, যারা ম্যাথ পারে না তারাও কিন্তু এই ম্যাথগুলো পারবে। এবার ব্যাপার হচ্ছে কে কত তাড়াতাড়ি করতে পারে, তা তত তাড়াতাড়ি মানে সিলেকশন হওয়ার চান্সটা বেড়ে যাবে। এই হলো টোটাল 16টা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করে নেবে, এবং যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, এবং তোমাদের যদি মনে হয় কোনো ম্যাথ আমি ভুল করেছি অবশ্যই সেটা কমেন্ট করে দেবে। এবং যদি পিডিএফটি লাগে এটার, তাহলে অবশ্যই কমেন্ট করবে, আমি তাহলে টেলিগ্রাম চ্যানেলে পিডিএফটা পোস্ট করে দেবো। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।